হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু আমি আবার দেখো সকালে স্নান করে পুজো দিতে এসে ছাদ থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। তোমাদের কুড়িগুলো দেখিয়েছিলাম, কি দারুণ লাগছে দেখো। তো আমার মোটেও তুলতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। ফুলগুলো একদম গাছ থেকে এইভাবে। আর একটা ফুল দেখো একেবারে তলার দিকে হয়ে গেছে মুখটা ফুলের। কে জানে তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি তো ক্যামেরাটা ঘুরিয়ে তুলছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। যাকে কি সুন্দর লাগছে দেখো ফুলটা, দারুণ এই ফুলটা, কি সুন্দর লাগছে না। আর আজকে দেখো অপরাজিতাও হয়েছে বেশ কয়েকটা। আজকে কোনো গাছই আমাকে নিরাশ করেনি, খুব ভালো লাগছিল, তাই তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আজকে আমার সব করে অপরাজিতা প্রচুর হয়, প্রচুর, সেই তুলনায় কম তাও হচ্ছে। আর এখানে নয়নতারাও আজ একটু হয়েছে দেখো। সব গাছেই দেখলাম আজ বেশ একটু ফুল হয়েছে। চলো তাহলে আজকে পুজোর থালায় বেশ সুন্দর কয়েকটা ফুল আমার হয়ে গেছে। এবার চটপট করে পুজোটা দেব, আর দিয়ে তারপরে নিচে আবার যাব, গিয়ে রান্নাবান্না করব। তবে আজ পুজো দিতে এসে খুব ভালো লাগছিল। নিজের গাছের ফুল ঠাকুরকে দিলে কি ভালো লাগে বলো তো, দিতে পারলে। প্রত্যেক দিনই যদি এরম এতটা করে ফুল ফোটে, আমার আর ফুল আনতেই লাগে না। যাকে রোজ তো আর হয় না। আজকে যেরকম হয়েছে, অনেক দিন পর তোমাদের দেখাতে পারলাম। সব রকম জবাই আজকে হয়েছিল, ছোট ছোট জবাগুলো হয়েছিল, তারপর অপরাজিতা, নয়নতারা, ছোট্ট কিছু টগরও হয়েছিল ওই পাশে, খুব অল্প কিন্তু হয়েছে। যাকগে চলো তাহলে পুজোটা দিয়ে নিই চটপট। পুজো দিয়ে এসে চাও বানিয়ে ফেললাম, তারপর চাটা খেয়ে আবার বাকি কাজ। চা খেয়ে পরের কাজে হাত দেবো, তার আগেই এসে গেল আমার বাড়িতে ছোট্ট একটা বোন। ও আগে দেখো, দেখতে পাচ্ছ পাশে কেউটা আমাদের ভোলেও এসছে ওর সাথে। আর ও হচ্ছে অজয় আর মিঠির একটা দিদি। খুব ভালোবাসে আমার ছেলেমেয়েকে, আমার ছেলেমেয়েরা ওকে খুব ভালোবাসে। আসলে ও ওদের সাথে মানে ওদের সব আবদারগুলো শোনে, এই করে দাও, বেলুন ফুলিয়ে দাও, এই এনে দাও, চকলেট আনো, আনো, যা বলে ও সেগুলো মেনে নেয়। ওই জন্য ওদের খুব প্রিয় এই দিদিটা। যাক আজও অনেক দিন পর এসছে, সবাই যে যার কাজে ব্যস্ত আসতে পারে না। আর ভুলেও এসে গেছে, মিটি তো স্কুলে, তাই তিনজনের আড্ডা একদম জমজমাট সকালবেলা। ও এক্ষুনি চলে যাবে, তাই ভাবলাম আবার কবে আসে না আসে, তাই তোমাদের সাথে একটুখানি আমাদের আড্ডাটা শেয়ার করলাম। ঠিক আছে চলো। আর কবে আসবি? চলো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো কাল যে মাছটা এনেছিল, ওটা দিয়ে আজকে অবশ্যই অবশ্যই ঝোল করব। আমি খুব ভালোবাসি, মেয়ে ভালোবাসে তো আমিও ভালোবাসি। এগুলো খাওয়া তো ভালো, বলো, রোজ রিচ রিচ খাওয়ার ভালো। যাকে চলো চটপট চটপট রান্নাটা করে নিই। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাতও আজকে রান্না হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছি আজ আমি। মাছটা ভেজে নিই। বললাম দেখো, আসল জিনিসটাই কাটতে ভুলে গেছিলাম, আলু। বাবা, এটাতে ঝোলে চোখে না দেখতে পেলে আমার পেটই ভরতো না। খুব ভালোবাসি আমি। চলো, মাছ ভাজা হয়ে যাওয়ার পথে আর আমি একটু দেখো কাঁচা ছোলা খেয়ে শক্তি সঞ্চয় করছি, আরও কথা বলতে হবে বলে। চলো তাহলে মাছটা নামিয়ে আর এই মাছ কাটা দিয়ে দিই, দিয়ে ঝোলটা বসিয়ে দিই।
আমাদের রান্না বান্নার কি পরিস্থিতিতে আছে দেখিয়ে দিই একটু চট করে। দেখো এখানে আমার ঝোল তো রেডি হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি, মানে বুঝতেই পারছো ঝোল রেডি। এবার বন্ধ করে দেবো গ্যাস। আর এখানে দেখো একটু ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু ওল সিদ্ধ করলাম। আর যেটা দেখাই না, ভাত তো হয়েই গেছে, জানি রান্না তো হয়ে গেল। আজ এই রান্না করলাম, আর ভাল লাগছে না। পরে দেখি এসে যদি পারি একটু ডিম সিদ্ধ করবো ওদের জন্য। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে ঠিক 7:40। আর আমি যাচ্ছি মেয়েকে আনতে। আমার মেয়ে আজ কী করেছে তোমাদের দেখাই। দেখো এটা দেখতে পাচ্ছ কি লেখা, দেখতে পাচ্ছ 8। ওখানে 8 লিখে বলে গেছে আমাকে ঠিক 8টার সময় তুমি আনতে যাবে। আর যদি তুমি 8টার সময় না আনতে, যে মানে আমার কাছে না এসে পৌঁছতে পারো, তাহলে কারণটা ওই 8-এর তলায় লিখে নেবে যে কেন তুমি 8টায় ওখানে পৌঁছতে পারোনি। আমি ঠিক করলাম, মানে ভেবে দেখলাম যে কারণ লিখতে হবে না, যেতে হবে। আমার কারণ লেখার থেকে চলে যাওয়াই ভালো। আনতে তো সেই যেতেই হবে, আবার কারণ লিখে সেই তো যাবো দেরি হলেও, বলো। দেখেছো বাচ্চাদের অবস্থা, পড়তে যায় রোজ আমাকে এরকম টাইম দিয়ে যায়, এই টাইমে যাবে তো মা, যাবে তো মা। আর আমার তো তোমাদের দাদার সাথে গেলে হয়, নাহলে তাড়াতাড়ি যাওয়া, কিন্তু নাহলে তো ওই টোটো টোটো হলে না পেলে তো আমার দেরি হয়, বলো। বাচ্চা মানুষ বোঝে ওরা। যাকগে চলো, তাহলে ওকে নিয়ে আসি। আর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরম হচ্ছে, কি যে তোমাদের বলবো, আর বলার মতো কিছু নেই। আজ এই শাড়িটা অনেক দিন পর পরলাম। এরকম ব্ল্যাক কালারের শাড়ি পরতে না আমার খুব ভালো লাগে, জানো তো। ব্ল্যাক, ব্লু, মেরুন এই কালারগুলো আমার মানে খুব ভালো লাগে, এই কালারের শাড়িগুলো পরতে। ব্ল্যাকটা তো খুব ভালো লাগে। যাকে কটনের শাড়িগুলোই আমি বেশি মানে পরি, আমার ভালো লাগে। পিওর সিল্ক আর কটনের কাপড়, এইগুলোই আমার পছন্দ। কাপড় তো আমি পরি, দেখো বাইরে গেলে কাপড়ই পরি, ভালোবেসেই পরি, মানে ভালোবাসি শাড়ি পরতে। বাড়িতেও আগে পরতাম, এখন পরি না। তাড়াতাড়ি কাজকর্ম সব বেড়ে গেছে, ছোটাছুটি করতে গিয়ে কোথায় পরবো হুমড়ি খেয়ে, ওই জন্য এখন আর কাপড়টা পরা বন্ধই প্রায় করে দিয়েছি বাড়িতে। ঠিক আছে চলো, তাহলে আবার দেখি শীতকাল এলে তখন হয়তো একটু কাপড় টাপড় পরবো বাড়িতে। কাপড়গুলোও তো পরতে হবে, নাহলে সেগুলোও তো নষ্ট হয়ে যাবে পরে থেকে থেকে ভাজে ভাজে। তাও মেয়েকে একটু আনতে টানতে যাই, স্কুলে যাই বলে এগুলো একটু পরা হয়। ঠিক আছে চলো তাহলে মেয়েকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো মেয়েকে তো পরিয়ে নিয়ে চলে এলাম, আর ওর জন্য একটু ম্যাগিও করে দিলাম, ওকে দিয়ে দিই। তারপরে আবার দেখি কি করি না করি বিকেলে, কাল আবার স্কুলে যাওয়া আছে জানো। ঠিক আছে চলো, মানে আমার যাওয়া আছে স্কুলে কালকে একটুখানি। হ্যালো ফ্রেন্ডস, মেয়েকে পড়িয়ে নিয়ে তো বাড়ি চলে এলাম। আর এইদিকে কথা বলতে একটা ভালো জায়গা পেয়েছি আমার ঘরে, জানো তো। ওদিকে একটু কথাবার্তা বলে তোমাদের দাদারা, মিঠি টিভি দেখে, ওইদিকে আমার ভীষণ অসুবিধা হয় তোমাদের সাথে কথা বলতে। ভাবলাম এখানে একটা নিজের জায়গা বের করি, যেখানে বসে তোমাদের সাথে একটু নিরিবিলিতে কথা বলা যায়। একটা জায়গা পেয়ে গেছি, দেখছো। সেদিনও এখানে বসে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, ভালোই লাগছিল কথা বলতে। এখানে দেখলাম একটু নিরিবিলি। আজকে মেয়েকে পড়িয়ে আনার সময় আমার বাড়ির সামনে যে দোকানটা আছে ওখানে একটুখানি কথা বলছিলাম। কথা বলতে বলতে বেশ, মানে ওরা আমার বন্ধু কাম বোন, এরম ব্যাপার, ছোট বোনেরই মতো, কিন্তু ওদের সাথে আমার সম্পর্কটা ঠিক বন্ধু। তাই ওদের সাথে কথা বলতে বলতে আজকে কথা হচ্ছিল যে সংসারে অ্যাডজাস্ট করাটা কি ভালো না খারাপ, এরমই ধরনের কথাবার্তা, মানে গল্পের মধ্যে সেটাই কোশ্চেন ছিল। অবশ্যই ভালো আমি বলবো, কেননা সংসারটা তো সবার আগে ভাবতে হবে। দেখো সংসারটা আমার, সংসার তো আমারই, তাই না? আমাকে বাদ দিয়ে তো আর আমার সংসার হবে না। কোনো একটা সংসারের আমিও একজন মেম্বার, মানে যে যার ফ্যামিলির কথা বলছি, যে যার সংসারের সেই সংসারের ফ্যামিলি মেম্বার একজন। তাই আমি যদি ভালো সবাইকে রাখার চেষ্টা করি, তাহলে অটোমেটিক্যালি সবাই আমাকেও ভালো রাখবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারি না, সেটা কোনো ব্যাপার না। সবাই যে আমার সাথে একইভাবে সহমত হবে, এই যে এখন আমি কথাটা বলছি এটাতেও যে তোমরা সবাই একই মানে সহমত হবে, এটাও কিন্তু না। কিন্তু আমার তো মনে হয় অ্যাডজাস্ট করাটা খুবই ভালো।
একটু অ্যাডজাস্ট করলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তবে সেটা অ্যাডজাস্ট করেই দেখতে হবে, অ্যাডজাস্ট করার আগে সেটা বোঝা যাবে না। আমি সংসারের জন্য এই ওই সেই তাই করেছি, এটা আমরা প্রত্যেকেই তো করি বলো। আর করি কেন? কিছু ভালোর জন্য তো, কিছু পাওয়ার জন্য, যাতে আমার পরিবারটা ভালো থাকে, আমার স্বামী সন্তান ভালো থাকে, পরিবারের আদার্স আরও যারা মেম্বার্স আছে তারাও সবাই যাতে ভালো থাকে, এই চেষ্টাই তো আমাদের প্রত্যেকটা মেয়ের থাকে না বলো। যারা বাইরে চাকরি করে তারা প্রত্যেক দিন অফিসের শেষে, অফিস করুক বা যাই করুক, সেই কাজটা কমপ্লিট করে তারা প্রত্যেকে ছুটে বাড়ি আসার চেষ্টা করে। কেন? নয় তার সন্তান আছে, নয় স্বামী আছে, বয়স্ক কোনো মানুষ আছে, শ্বশুর শাশুড়ি যে কেউ হতে পারে। তাহলে সংসারের তো একটা টান আমাদের রয়েই গেছে প্রত্যেকের, তাই না বলো? তাই আজকে গল্পর মাধ্যমেই মানে চলেই হলো কথাটা, যে তোমাদের হয়তো এই নিয়ে একটু কথা বলা যেতেই পারে। আমি তো তোমাদের সাথে সব কিছু নিয়েই গল্প করি, এটাও একটা গল্পের মতো। তবে আমার কথাগুলো তোমাদের যদি মনে হয় ঠিক বা ভুল, যেটাই মনে হবে তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে। কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতেই পারি না তোমরা আদৌ ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লেগে বা যে কজনই দেখছো ভালোবেসে দেখছো, নাকি নোটিফিকেশান যাচ্ছে বলে দেখছো, আমি কিন্তু বুঝতে পারছি না। ভালো মন্দ লাগলে বলবে, খারাপ কিছু লাগলে সেটাও বলবে, আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই সেটাও বলবে, তাহলে আমারও তো ভালো লাগবে বলো। যাকে আজ তো অ্যাডজাস্ট নিয়ে কথা হয়েই গেল, তবে আমি 100-এর মধ্যে যদি বলো অ্যাডজাস্ট করাটা আমি কিন্তু কত বলবো, 80% তো দিতেই পারি, তাই না? করে দেখাই যাক না, 20% তো ছেড়েই দিলাম। একটু অ্যাডজাস্ট করে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য ভালো। যাকগে, জানি না কথাটা ঠিক ভুল কি বললাম, তোমরা সেটা আমাকে বলো কমেন্টস করে। আজ মনে হলো এই ধরনের একটু কথা তোমাদের সাথে হয়তো বলা যেতেই পারে। একই তো, আমার যেহেতু এটা ডেলি ব্লগ, আমি তোমাদের রান্নাও দেখাবো, পুজোও দেখাবো, আমার বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছি, সময় কাটাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদের দাদার সাথে কোথায় যাচ্ছি, এগুলোও দেখাবো। আবার আমার তো নিজস্ব কিছু মনেরও ব্যাপার আছে, একটু কথা তো তোমাদের সাথে আমি বলতেই পারি এইভাবে। হয়তো তোমরা সরাসরি আমার সাথে গল্প করছো না, কিন্তু এইভাবে কি আমরা পারি না একটু কথা বলতে? তাহলে এবার থেকে চেষ্টা করব, যেটাই আমার মনে হবে সবার সাথে যেরকম গল্প করি তোমাদের সাথেও একটু করে এরকম গল্প করব। আর তোমরা তোমাদের মতামতগুলো আমাকে একটু জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে, যে তোমরা এর পক্ষে না বিপক্ষে। আমি কিন্তু অ্যাডজাস্ট করার পক্ষে। এবার তোমরা পক্ষে না বিপক্ষে আমাকে একটু কমেন্টস করো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার খুব ভালো লাগবে, আমাকে জানিও প্লিজ। চলো, মেয়ের খিদে পেয়ে গেছে, এখানে একবার ঘুরে গেল, আমি কথা বলছি বলে আর কিছু বললো না। আর আর রাত্রে কি শেয়ার করব জানি না, আজকে তো আর রাত হয়ে গেছে, এবারে রান্না তো করাই আছে, একটু রুটি করব। আর তোমাদের দাদা বললে একটু ডিম মানে ভাজা করে দিতে হবে, ওটাই করব। চলো, সেটা অনেক রাত হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার আইমুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। আজ কিন্তু খুব ঘুম পেয়ে গেছে, আজ দুপুরে ঘুমাইনি, ওই জন্য আরও তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, চলো তাহলে কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।